এই জন্য অনেকে বলে যে জিহাদ জিহাদ জিহাদের কথা বলে, যে আসলে জিহাদ বিষয়টা কি এই বিষয়টাও জানা দরকার। জিহাদ যদি না জানা যায় তাহলে কিন্তু আপনি ময়দানে নামতে পারবেন না, আর বিজয়ী হইতে পারবেন না। আপনাকে তো বিজয়ী হইতে হবে। এই জন্য আপনার ঢাল নাই, অস্ত্র নাই, কিছু নাই, আপনি যুদ্ধে নামলেন না। মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানাই দিয়েছে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ স্পষ্ট ভাবে এই দুনিয়ার মুসলমানদের জানাইতেছে, তোমরা ভেঙে পড়ো না, তোমরা নিরাশ হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও। তো ভাইয়েরা আমার, কামেল মুমিন যদি না হয় তাহলে কি সে বিজয় লাভ করতে পারবে? আর কামেল মুমিন মানে মুত্তাকি, কামেল মুমিন মানে সিফতি মুসলমান, কামেল মুমিন মানে তাকওয়াধারী। এই মুত্তাকি হইতে গেলে কি লাগবে? মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাবে দুনিয়াবাসীকে জানাই দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াত সূরা বাকারার 2-3 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার অর্থে কামেল মুমিন সিফতি মুসলমান মুত্তাকি হওয়ার জন্য রূপরেখা ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ার মুসলমানকে। এখানে তাফসির উসমানী ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, প্রথম খণ্ড 10 নম্বর পৃষ্ঠা। তাফসিরে রুহুল মানি ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে প্রথম খণ্ড। আর মরহুম মুজাদ্দেদ হাতেম আলী দুধলি রহমতুল্লাহ আলাইহির কুরআনুল কারীমের মৌলিক শিক্ষার তাফসিরের মধ্যে লেখা আছে যে মুত্তাকি সিফতি মুসলমান কামেল মুমিন তাকওয়াদারী হওয়ার জন্য 3টি বন্দী করতে হবে। এক হলো আত্মার দ্বারা রুহানি বন্দেগী, আত্মার থেকে অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন করতে হবে, ইলমে তাসাউফ হাসিল করতে হবে। আর পরে আল্লাহ পাক বলেছেন দেহের দ্বারা জিসমানি বন্দেগী, অর্থাৎ ইবাদাত মুআমালাত, আল্লাহর হক যেগুলো আছে সেইগুলোর ইলম শিক্ষা করে আমল করতে হবে। বান্দার হক যা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে বা সেটাকে পূরণ করতে হবে বা সমস্ত বিধিবিধান পালন করতে হবে। আর আল্লাহ বলেছেন মালের বন্দেগী, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। আল্লাহ পাক সূরা বাকারা 2-3 নম্বর আয়াতে স্পষ্ট দুনিয়াবাসীকে জানাই দিয়েছে, হে দুনিয়াবাসী, হে মুসলমানেরা, তোমরা দেহ আত্মা মালের বন্দেগী করো, তাহলে তোমরা কামেল মুমিন হবে, মুত্তাকি হবে, সিফতি মুসলমান হবে। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারা 208 নম্বর আয়াতে পরিষ্কার দুনিয়ার সমস্ত মুসলমান, সমস্ত মুমিনদের আদেশ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সমস্ত মুসলমানকে, সমস্ত মুমিনকে হুকুম করছেন, হে মুসলমানেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হও। পরিপূর্ণ দ্বীন ইসলামে যদি দাখিল কেউ না হয়, আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তারা প্রকাশ্য শয়তান, প্রকাশ্য শত্রু। আর এর মাঝখানে বলছে যে আল্লাহ পাক বলেছেন যে যারা পরিপূর্ণ দ্বীন গ্রহণ করে না তারা হলো শয়তান। শয়তান কি? সূরা নাসের শেষ আয়াতে আল্লাহ জানাই দিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানব শয়তান। অনেকে মনে করে যে শয়তান শুধু ইবলিস বাহিনী, না, মানুষের মধ্যে শয়তান আছে। একেবারে পরিষ্কার কোরআনুল কারীমের মধ্যে বলা আছে, তারা মুসলমানের মধ্যে একটা মানে না, একটা করে আর একটা করে না, তারা হলো মানব শয়তান। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছে। তাহলে আমরা যদি মুসলমান পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল না হই, তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো না। যারা ইসলামিক দল করে তারা তো সিলমি কাফার মধ্যে আছে কিনা দেখেন। আল্লাহ রাসূল কি বলেছেন? পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হওয়ার জন্য মহান রব্বুল আলামিন আদেশ করেছেন। এই আদেশ যদি
অস্বীকার করে সে মুসলমান থাকে না, আর স্বীকার করে যদি পালন না করে তাহলে সে কি হয়, সে ফাসেক মুসলমান হয়। আর ফাসেকদের তো আল্লাহ পাক বিজয় দিবেন না, আর যারা মুসলমানের নামে মুসলমান তাদেরও তো বিজয় দিবেন না। এই জন্য অসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ও ইসলামা ও ইহসানা দিন। আল্লাহ রাসূল বলেছেন ঈমান, আকাইদ, ইসলাম, ফিকহ, ইহসান, দিন, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিন ভাগ মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 38, এখানে লেখা রয়েছে বাংলা অনুবাদ যে আল্লাহ রাসূল বলেছেন জিব্রাইল তোমাদের দিন ইসলাম শিক্ষা দিতে এসেছিল। আল্লাহ রাসূল বলেছেন জিব্রাইল তোমাদের ঈমান, আকাইদ, ইসলাম, ফিকহ, ইহসান, তাসাউফ, আকাইদ, তাসাউফ, ফিকহ, তিন প্রকার মাসালাকে দিন ইসলাম বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ যারা করবে, জিহাদে যারা শামিল হবে, তাদের এই সিলমি কাফা, আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান এর মধ্যে দাখিল হইতে হবে, আর দেহ হত্যা, মালের বন্দী করতে হবে। বাংলাদেশের আলিয়া শিক্ষা বোর্ড 8ম শ্রেণীর আলিয়া শিক্ষা বোর্ডের আকাইদ, ফিকহ কিতাব আপনারা মাদ্রাসায় খোঁজ দেন, 8ম শ্রেণীর 6ষ্ঠ পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দিনের মৌল ভিত্তি হলো 3টি, আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান। 7ম পৃষ্ঠার 5ম লাইনের মধ্যে লেখা রয়েছে দিনের এই মৌল ভিত্তি অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, এলেম যে শিক্ষা করে আমল করবে সে হবে দিনদার, সে হবে মুত্তাকি, সে হবে তাকওয়াধারী, সে হবে কামেল মুমিন, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন সূরা আল ইমরানের 139-এ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, দুঃখিত হও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও। ভাইরা আমার, এই কামেল মুমিন যদি না হয়ে আপনি জিহাদে নামেন, সংগ্রামে যান, আপনি কি জয়ী হতে পারবেন? হবেন না। এখন মনে করেন যে তাহলে অন্যরা জয়ী হয় কেমনে? আল্লাহ পাক এই দুনিয়া কিন্তু সবাইকে দান করছে, মুসলমানকে দান করছে, অমুসলমানকে দান করছে, ভালো করে বুঝে নিন। তা যারা আল্লাহ পাকের হুকুম মানবে না তাদেরও আল্লাহ পাক বিজয় দেয় সাময়িক, কিন্তু চূড়ান্ত বিজয় তো মুসলমানদের জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 139-এ বলেই দিয়েছেন। এই জন্য ভয়ের কিছু নাই। এই জন্য আমাদের কামেল মুমিন হতে হবে, সিপতি মুসলমান হতে হবে, মুত্তাকি হইতে হবে। যদি হয় তাহলে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন, আবার আল্লাহ পাক বিজয় দান করবেন। এই জন্য আমার প্রশ্ন ছিল যে শরীয়তের ভাষায় জিহাদ, অনেকে বলে যে ভাই আপনি তো ইসলামিক দলের মধ্যে থাকেন, আমি দুধল দরবারের মরহুম হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি যারা সিলসিলা হলো ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে একের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ দিনের অনুসারী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের অনুসারী। আমরা মির্জাপুর পরিপূর্ণ দিন ইসলামের মাদ্রাসার ছাত্র। আমাদের নায়েব রাসূল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু, আর দুধ হলে আছে যে হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু। এখন অনেকে বলে যে আপনারা ইসলামিক দল করেন না কেন? ইসলামিক দল করতে গেলে আমরা তো ইসলামিক তো গণতন্ত্র নাই, ইসলামে আছে হলো খেলাফত। খেলাফত হইতে গেলে আপনার কামিল মুমিন হতে হবে, সিপতি মুসলমান হইতে হবে, তারপরে না আপনার খেলাফত হয়। কিন্তু আমরা তো অনর্থক এই দেশের যে প্রেক্ষাপট মারামারি কাটাকাটিতে নাই। এখন যদি আমরা বর্তমান সংবিধান অনুযায়ী আমরা মারামারি করি, কাটাকাটি করি, নিজেরা মারা যায়, তাহলে আমরা কেউ শহীদ হব না। যারা বলে ভুল কথা বলে, যারা রাজনৈতিক দল কেউ মারা গেলে বলে শহীদ হয়েছে, শহীদ এত সহজ না। আল্লাহ রাসূল যাকে শহীদ বলছেন, আমার আল্লাহ যাকে শহীদ বলছেন এর বাইরে কোনো শহীদ নাই। ব্যাখ্যা বিশ্লেষণ আমি আর একদিন খুব শহীদ কারা আলোচনা করব ইনশাল্লাহ, তখন আপনারা জানতে পারবেন। এই জন্য আমার কাছে আপনারা সুন্দর জিনিস পাবেন, সঠিক জিনিস পাবেন, কিন্তু ওই যে বেঠিক পাবেন না। আমি আপনাদের থেকে উঠে আসছি, এমনি এমনি উঠে আসছি না। আপনাদের থেকে উঠে আসছি এমনি 2 লাইন এমনি শিখে আমরা আসছি না। আমরা পরিপূর্ণ দিনের তালিবুল ইলম, মনে রাখেন আমরা পরিপূর্ণ দিন, দা সিলমে কাফা, পূর্ণাঙ্গ দিনের রূপরেখা নিয়ে আমরা
লেখাপড়া করি, আমরা গবেষণা করি, আমরা সেই সবভাবে আমরা চলার চেষ্টা করি, যে কারণে অন্যায় দেখলে আমাদের প্রতিবাদ করতে ইচ্ছে করে, অপরাধ দেখলে আমরা প্রতিবাদ করি। কিন্তু প্রতিবাদ করে অনেকে বলে যে আপনারা প্রতিবাদ করতেছেন মুখে, ফেসবুকে বা ময়দানে নামেন না কেন? আল্লাহ রসুল বলেই দিয়েছেন যে প্রতিবাদের ভাষা হলো তিনটা। যদি তোমার শক্তি থাকে তাহলে তরবারি হাত দিয়ে করো, আর যদি সেটা করলে তোমার জীবনহানি হয় তাহলে মুখ দিয়ে করো, আর সেটা বললে যদি অসুবিধা হয় তাহলে অন্তর দিয়ে করে। নিচের মানে সবচেয়ে ছোট ইমান এইটা বলা হয়েছে। আল্লাহ রসুল তো পদ্ধতি বলিয়ে দিয়েছেন। আমি যদি এখন ময়দানে নামি তাহলে আমাদের জীবন চলে যাবে, আমি যদি এখন ময়দানে নামি তাহলে আমাদের তো বিজয় হবে না, অনর্থক শক্তিক্ষয় হবে, আর পরিপূর্ণ দিন ও জারি কায়েম হবে না। আর এই পরিস্থিতি বাংলাদেশে দারুল ইসলামের দেশও না, দারুল কুফরের দেশ না, দারুল আমানের দেশ, মানে যে যার ধর্ম সে ধর্ম পালন করে। তা ইসলামিক রাষ্ট্র হইলে আপনার তখন খেলাফত কায়েম হয়। খেলাফতে হলো ইসলামে যাত্রা হবে, হয় হলো খেলাফত দিয়া। ইমাম মেহেদী ইসলাম যেমন খেলাফত করবেন, সারা পৃথিবীতে একজন অমুসলমান থাকবে না, সারা পৃথিবীর 1 ইঞ্চি জমি ইসলাম থেকে বাইরে যাবে না। আফ্রিকা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে সেই আমেরিকা, আমেরিকা থেকে আটলান্টিক, অ্যান্টার্কটিকা, সমস্ত জায়গায় ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না। এই দিন সামনে ইমাম মেহেদী ইসলাম যখন আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন এই সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সেটা মালহামা কুবরা হবে, গাজায়ে হিন্দ হয়ে গেছে, এখন হবে মালহামা কুবরা ইমাম মেহেদী ইসলামের নেতৃত্বে। সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আর মুসলমানরা এখন মায়ের খেতেই থাকবে, মায়ের খেতেই থাকবে। ইমাম মেহেদী ইসলাম না আসা পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। এটি ইসলামের শিক্ষা বা ইসলামের গবেষণা। এখন আসুন, যে অনেকে বলে জিহাদ জিহাদ জিহাদ, এই জিহাদ কি এটা জানা দরকার নাকি ভাই? জিহাদ জানা দরকার আছে কিনা? শরীয়তের ভাষায় জিহাদ কাকে বলে এটা জানা দরকার। জিহাদের পরিচয় কি এইটা যদি জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি জিহাদ মানে। কাটাকাটি, মারামারি। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের যদি মারে এটা জিহাদ হবে? এক মুসলমান আর এক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলে, গুনাহগারও, সে মুসলমানকে হত্যা করলে সে দোজখে যাবে, এটা জিহাদ হবে না। তা বাংলাদেশে আপনি জিহাদ করতে গেলে তো ধরেন বিএনপির সাথে আপনি লড়াই করবেন, আওয়ামী লীগের সাথে করবেন, জামাতের সাথে করবেন, এরা তো মুসলমান। আবার অমক দল ইসলামিক দলের সাথে করবেন, এরাও তো মুসলমান। তা কারে মারবেন বলুন তো? এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো আপনার রাজনীতিক বাধা হই নেই, বাংলাদেশে হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, এরা তো আপনার রাজনীতির ক্ষেত্রে বাধা হয় নাই। এরা মন যেদিক চায় সেদিক তারা ভোট দিয়ে যায়, চুপি চাপি তাকে তারা কোনো রাজনৈতিক সংগঠন করে না। এখন যদি আপনি এই জিহাদে নামেন তাহলে আপনার কি করতে হবে? আপনার হয় আওয়ামী লীগকে খতম করতে হবে, তারা মুসলমান আছে অধিকাংশ, হয় বিএনপিকে খতম করতে হবে, তারা মুসলমান আছে অধিকাংশ, অথবা জামাত, জাতীয় পার্টি, এই ধরনের বিষয়গুলো আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু এটা সম্ভব না। এক মুসলমান আর এক মুসলমানকে মারলে শহীদ হবে না, কিন্তু ভালো করে বুঝে নেন। অন্য শহীদের সংজ্ঞা আছে, কিন্তু এই যে রাজনৈতিক মঞ্চে যাইয়া একজনে বানাইয়া একেবারে শহীদ বানাই দিয়ে দিলাম, এগুলো ঠিক না। এই যে ভুল বার্তা, এই ভুল মেসেজ ভেঙে দেওয়া দরকার। কিন্তু এখন তো ভাঙে দেয় না, ভয় পায় সবাই। ভয় পাবে কেন? যারা ইসলামিক স্কলার তাদের তো ভয় না, এরা তো সত্য কথা বলবে। এই জন্য আমরা সত্য কথা বলি, আমরা তো কোনো পার্টির কথা বলবো না। ইসলামী পরিভাষায় জিহাদ কাকে বলে? ইসলামী শরিয়াতের পরিভাষায় জিহাদ বলতে জান, মাল, এলেম, আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীন ইসলামকে সমুন্নত করাকে বোঝায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিহাদের সংজ্ঞাই তো অনেকে জানে না। জিহাদ হলো জান, মাল, এলেম, আমল, লেখনী। জান, মাল, দ্বীনের এলেম শিক্ষা করে, আমল আর লেখনী, বক্তব্য, এর মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দ্বীন ইসলামকে সমুন্নত করা। সুবহানাল্লাহ। তাহলে এইটা দেখেন, প্রথমে হলো হয়েছে জান। আপনার যদি কামেল মুমিন হন, জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে জিহাদে হাজির হন।
তাহলে আপনার জান দিয়ে হয় মারবেন নাই বাঁচবেন, অথবা সেটা না পারলে মাল দেবেন। যারা ওই ধরনের সিপতি মুসলমান কামেল মুমিন হবে তাদেরকে মাল দেবেন আপনি, অথবা সেটা না পারলে দিনের এলেম শিক্ষা করা, আমল করা, জারি কায়েম করাও এলেম জিহাদ। অর্থাৎ মানে যুদ্ধ করাও জিহাদ, তারপরে যুদ্ধে টাকা পয়সা দেওয়াও জিহাদ, আবার দিনের এলেম আকাইদ তাসুফ ফিকা এই এলেম শিক্ষা আমল জারি কায়েম করাও জিহাদ। আবার আপনার আমল করাটাও জিহাদ। আবার লেখাটা আছে না, কলম যুদ্ধ, বাক যুদ্ধ, হ্যাঁ, বক্তব্য, এইটাও জিহাদ। অনেকেই জিহাদ বলতে বোঝে কি মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, এমনকি রক্ত নিয়ে হোলি খেলাকে জিহাদ মনে করে। এই ধারণা সঠিক নয়। জিহাদ শব্দের অর্থ পরিশ্রম, কষ্ট, সাধনা, চেষ্টা ইত্যাদি। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা হাস 78 নম্বর আয়াতের মধ্যে, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। সুবহানাল্লাহ। বস্তুত সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে, মিথ্যা ও অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের চেষ্টা, শ্রম ও সাধনা করা হলো জিহাদ। এলো জিহাদ। এবার আছেন জিহাদের প্রকারভেদ। জিহাদের প্রকারভেদ কয়টা এটা জানতে হবে আপনাদের। আসলে জিহাদ কয় প্রকার? জিহাদ হলো মৌলিকভাবে 3 প্রকার। নফসের বা প্রবৃত্তির সাথে জিহাদ করা একটা, দিনের এলেম অর্জন করা জিহাদ একটা, ইসলামের শত্রুদের সাথে একটা জিহাদ। এছাড়া আর একটা জিহাদ আছে, সেটি হলো জিহাদ বিল মাল, আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন ইসলাম জারি কায়েম করার জন্য অর্থ সম্পদ খরচ করাকে জিহাদ, সেটা জিহাদ বিল মাল বলে। জিহাদ হলো মোট 4টা প্রকার। নফসের সাথে অর্থাৎ প্রবৃত্তির সাথে জিহাদ। আপনার আত্মা অপবিত্র, আপনার আত্মার মধ্যে হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যা কথা, বকিলি, রিয়া, তারপরে গুরুর মোগলতা, এইগুলো ভরা। এইটা দূর করার জন্য একটা জিহাদ, এটা দূর করা হলো একটা জিহাদ। আর একটা জিহাদ হলো দিনের এলেম অর্জন করা, এই একটা জিহাদ। অসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা তাসফিকা ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আল্লাহ রাসূল আকাইদ তাসাউফ ফিকা এই দিনের এলেম বলেছেন কি 3 ভাগ মাসালার সমষ্টির নাম দ্বীন ইসলাম। এই দিনের এলেমের সাথে জিহাদ, এই একটা জিহাদ। আর একটা হলো ইসলামের শত্রু, এই যে আমি আগে বলেছি ইসলামের শত্রু যারা দিন প্রতিষ্ঠার জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করা 3 নাম্বার। 4 নাম্বার হলো জিহাদ বিল মাল, আল্লাহর পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষা করা, আমল করা, জারি কায়েম করা মাধ্যমে জন্য টাকা পয়সা যত দূর সম্ভব খরচ করাকে কি বলা হয়? জিহাদ বলা হয়, জিহাদ বিল মাল। এই দেখেন এখন এই হলো 4 প্রকার জিহাদ। এখন জিহাদ বলতে কাটাকাটি আছে না? আছে, কিন্তু কারণ আপনার জন্য কোনটা প্রযোজ্য সেটা আপনার নিতে হবে। আপনার আত্মা অপবিত্র, খবিস আত্মা, আপনি ময়দানে নামবেন, মরি হইতে যাবেন, দোজখে চলে যাবেন, লাভ আছে? আপনি দিনের এলেম জানেন নাই, একজনের হুজুরির কথা শুনে লাফাই চলে গেলেন ময়দানে, আপনি মরিয়ে গেলেন, দিনের এলেম নাই, মূর্খ। আপনি কি আপনার সই দেবেন? আপনারা কি একেবারে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন নিজে না জানলে, আমল না করলে? সাহাবারা কি শিক্ষা করে গেছেন না? উন্না আলেম ছিলেন সবাই। এবার ইসলামের শত্রু দেশের জিহাদ, যখন আপনি দিনের এলেম জানলেন, কামেল মুমিন হইলেন, টাকা আছে, সব কিছু থাকবে, তখন আপনি শত্রুর বিরুদ্ধে জবাই পারবেন। তারা কারা? মুসলমান। মুসলমানের মধ্যে কি জিহাদ করবেন? আপনি মুসলমানের মধ্যে সমর্থন নিয়ে আপনার সংবিধান চেঞ্জ করতে হবে, তারপরে ইসলাম কায়েম করতে হবে। জিহাদ বিল মাল, মালের দ্বারা জিহাদ। যাই হোক, আমি এটা বলছি নফসের সহিত জিহাদ। হ্যাঁ, এটা কি? প্রবৃত্তির সাথে জিহাদ, অর্থাৎ জিহাদ বিন নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের জন্য নিজ প্রবৃত্তির বাইরে বিরুদ্ধে জিহাদ করাকে নফসের বা প্রবৃত্তির জিহাদ বা জিহাদ বিল নফস বলে। জিহাদ বিন নফস কাকে বলে? এটা জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার জন্য, পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের থেকে আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য নিজ কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করাকে নফসের বা প্রবৃত্তির সাথে জিহাদ বা জিহাদ বিন নফস বলে। নিজের জীবনের মধ্যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম সমস্ত শরীয়তের বিধিবিধান নিয়ে আসা, এইটা হলো এক প্রকারের জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে। মুসনাদ আহমদ এই হাদিসটা বর্ণনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিসটা খুব সুন্দর, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের থেকে ফিরে এসেছি। কানজুল উম্মাহ এই হাদিস গ্রন্থে আছে। তা দ্বীনের এলেম, পূর্ণাঙ্গ দ্বীনের এলেম এর সাথে জিহাদ, অর্থাৎ জিহাদ বিল কোরআন। এই জিহাদকে আল কোরআন কাবির, এই জিহাদকে আল কোরআনে কাবির বড় বলা হয়েছে। কাবির মানে বড়। কাফেরদের সামনে আল্লাহর কালামকে উঁচু করে তোলার জন্য দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং আপনি আল কোরআনের অর্থাৎ পরিপূর্ণ দ্বীন ইসলামের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। সূরা ফুরকান আয়াত নাম্বার 52। এবার জিহাদ বিস সাইফ, ইসলামের শত্রুদের সাথে জিহাদ। ইসলামের শত্রুদের সাথে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ। এইটা জিহাদের সবচেয়ে বড় স্তর। আল্লাহর দ্বীন অর্থাৎ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত হানলে তার বিরুদ্ধে যুদ্ধ করা, এইটা হলো জিহাদ বিস সাইফ, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা। জিহাদের গুরুত্ব কি? জিহাদ ইসলামের একটি আমল। জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনের বৈশিষ্ট্যসমূহ রক্ষা করা এবং ইসলামের বিধিবিধান ও অনুশাসন মেনে চলা যেমন একজন কামেল মুমিনের দায়িত্ব, অনুরূপভাবে দ্বীন রক্ষা ও দ্বীনকে সমন্বিত রাখা ও আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে জিহাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও তেমনি ভাবে তার কর্তব্য। জিহাদ শান্তির জন্য, বান্দাকে মানবীয় কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা থেকে মুক্তি করে একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য বানিয়ে দেওয়া জিহাদের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। জিহাদের ফজিলত কি? জিহাদের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যে বান্দা দুপায় ধূলিকণা লাগে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার থেকে উত্তম। বুখারী শরীফের হাদিস। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার উপায়। আমি এত সময় আলাপ করলাম জিহাদের বিষয়, ইসলামী এবার খেলাফত কিভাবে প্রতিষ্ঠা হবে এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। আর এইটা যদি না জানি তাহলে তো আমরা আসলে জানতে পারবো না। আমি আগে বলেছি যে জিহাদ হলো কয় প্রকার। জিহাদের পরিচয় জান, মাল, এলেম, আমল, কলম, কথা ও ক্ষেত্র বিশেষে হাতিয়ার ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে নিজের সর্বশক্তি ব্যয় করাকে জিহাদ বলে। জিহাদ প্রধানত 3 প্রকার। জিহাদ বিল কিতাল, শত্রু রাষ্ট্রের বা দারুল হরবের বিরুদ্ধে জিহাদ করা। জিহাদ বিল এলেম, এলেম দ্বীনের এলেমের সাহায্যে জিহাদ করা, যেটা আমরা করি। নিজের নফসের সাথে জিহাদ। প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর হুকুম হাকাম পালন করার ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে। আল হাদিস অর্থাৎ এলমে তাসবির এলেম শিক্ষা করে, আমল করে, এটা আমরা করি। এরপরে জিহাদ বিল এলেম 2 ভাগে বিভক্ত। বিরুদ্ধবাদীদের পক্ষ হইতে যেই সব অভিযোগ উত্থাপন করা হয় বা বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয় তার অকাট্য দলিল দ্বারা উহার মোকাবেলা করা। এরপরে দ্বীনের এলেম শিক্ষা আমল প্রচার ও প্রসারের মাধ্যমে আল্লাহর পথে জিহাদ করা। এইটা আবার 4 ভাগে বিভক্ত। জিহাদ বিল লিসান, জবানি অর্থাৎ মুখের মাধ্যমে জিহাদ করা, আর একটা জিহাদ বিল কলম
কলম লেখনির মাধ্যমে জিহাদ করা, আর একটা হলো জিহাদ বিন নাফস, শরীর মন দ্বারা জিহাদ করা, আর একটা জিহাদ বিল মাল, অর্থাৎ মাল দ্বারা জিহাদ করা। এই হলো আপনার জিহাদের পরিচয়, শ্রেণী বিভাগ। আর আমরা জিহাদ বলতে বুঝি মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, এইসব। অরিজিনাল যে ইসলামিক স্কলার, যারা ইসলামের পথে আছে, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা কিন্তু এই ছেলে খেলামি করে না। তারা আগে নিজেরা তাদের সামানা জোগাড় করে, নিজেদের সবকিছু জোগাড় করেই ময়দানে নামে। কারণ আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন যে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আল্লাহ বলেছেন স্পষ্ট শেষে যে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও। মুসলমানদের বলছে মুমিনিন, মুসলমানদের যদি মুমিন হইতে বলে, মুমিনদের যদি মুমিন হইতে বলে, তাহলে মনে করবেন কামেল মুমিন হইতে হবে। আর কামেল মুমিন হইতে গেলে কি হবে? সূরা বাকারার প্রথমে বলেছি 2-3 নম্বর আয়াত, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টে বন্দী করতে হবে, আত্মার দ্বারা রুহানি বন্দেগী, এই যে নফসের সেই যুদ্ধ, তারপরে দেহের দ্বারা জিসমানি বন্দেগী, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক, বান্দার হক যেটা, আর মাল, দেহের সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এইটা খরচ করা। অনেকে মনে করে কি মাল আমি নিজে সম্পদ অর্জন করব, কিন্তু সম্পদ 3 ভাগে খরচ করতে হবে। একটা হলো সংসারের জন্য যা লাগবে সেইটা, আর একটা হলো ধর্মের জন্য যেটুক লাগবে সেইটা, আর গরিবের জন্য। সংসারের জন্য কৃপণতা করা যাবে না, আবার অমিতব্যয়ী করতে হবে, অমিতব্যয়ী হওয়া যাবে না। ধনী ধনীর পর্যায়ে, গরিব গরিব পর্যায়ে, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, বাপ মা, আত্মীয় স্বজনদের জন্য যা দরকার সেইটা আপনার খরচ করতে হবে। আর ধর্মের জন্য, ধর্ম জারি কায়েমের জন্য যে ফান্ডগুলো, এটা আপনার দিতে হবে। আজকে যদি আপনারা ধর্মের ফান্ড যদি দেন একটা অংশ, তাহলে এই বাংলাদেশের আলেম ওলামারা অনেক ভালো থাকে, ধর্ম জারি কায়েম করে। এদের টাকা দিতেই চায় না, খরচ করাইতে চায় না। অনেকে বলে পেট পূজারি, এইসব আজে বাজে কথা বলে, পথভ্রষ্টের কথা বলে। কিন্তু আল্লাহ পাকের রসুলকে যেভাবে সাহাবারা সাহায্য করেছেন, এই দেশের হাক্কানি আলেম যারা আছে তাদেরকে সেইভাবে এই মুসলমানদের সাহায্য করা কি ফরজ? এটা সুন্নত না, এটা নফল না, এ ফরজ তাদের সহযোগিতা করা। না হলে দিন জারি কায়েম হবে কেমন করে? আর গরিব রক্ষা হলো এই যে জাকাতের টাকা 8 শ্রেণীর লোককে দিবে, আর হলো কুরবানি আসতেছে, কুরবানি চামড়ার টাকা, আর হলো ফেতরা। এই হলো আপনার গরিব রক্ষা। তাহলে সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, 3 খাতে মাল ব্যয় করতে হবে। যদি এই ব্যয় করে, অর্থাৎ দেহের দ্বারা দেশমানি বন্দেগী, আত্মার দ্বারা রুহানি বন্দেগী, আর মালের দ্বারা মালি বন্দেগী, 3 বন্দেগী যে করবে সে হবে মুত্তাকি। আর যিনি মুত্তাকি হবেন, যিনি কামেল মুমিন হবেন, যিনি সিফতি মুসলমান হবেন, জান্নাত তার অপেক্ষায়। আবার আল্লাহ পাক ঘোষণা দিয়েছে এরাই বিজয়ী হবে। এখন আপনার কামেল মুমিন হইতে পারবেন না, ময়দানে হইতে দাড়ি কাটা। এই 90% লোকের দাড়ি নাই, এরা নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে জামাই পড়তেছে। বয়স হলো 60, 70, 50, 35। আচ্ছা বলেন তো দেখি, এই ফাসেক মুসলমান যদি যতবার নারায় তাকবীর দেয়, কোন লাভ আছে বলেন? এরা মরে গেলি এরা শহীদ হয়ে গেল। খায়ে দেয় তো মানুষ, মানে কাম নাই, যে লাভ দিয়ে মরে যে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, দাঁড়ায় প্রস্তাব করে অনেকে, তারা শহীদ হয়ে যায়। ভাই আমি কিন্তু ওই যারা ভালো তাদের কথা বলি নাই। অনেকে দেখেন না পিছিয়ে পিছিয়ে হাজার হাজার লোক যায়, এরা নামাজ ঠিক মতো পড়ে না, হ্যাঁ, রোজা রাখে না, পরিপূর্ণ দিনে নাই, দাড়ি নাই, হ্যাঁ, এরা এইভাবে আপনার করে যে এরকম তারা মনে করে যে এরকম শহীদ হয়ে গেল বা অন্য কিছু হয়ে গেল, এইসব তারা বলে। কিন্তু আসলে এত সহজ না। এখন এই দেশে ইসলাম আমাদের বলে যে আমরা রাজনৈতিক দল করি না কেন, এখন ইসলাম খেলাফত প্রতিষ্ঠা হবে কেমনে, এই বিষয় কিন্তু আমাদের জানা দরকার যে আসলে ইসলাম খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে না কেন, আমাদের কি করতে হবে, কি করণীয়, এই বিষয়টা আমাদের জানতে হবে। জানিয়ে আমাদের সেইভাবে আমল করতে হবে, সেইভাবে আমাদের কাজ করতে হবে। কিন্তু আমরা তো সেইভাবে কাজ করতে পারতেছি না। আমরা অনেকে জানিও না যে আসলে আমরা
জিহাদ করব কেমনে, তারপরে আমাদের কিভাবে মুসলমানরা বিজয়ী হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার, জানতে হবে, না হলে আমাদের কোনো লাভ হবে না, আমরা কোনোভাবে বিজয় লাভ করতে পারবো না। আমাদের ওই শত্রু পক্ষ আমাদের শুধু ধ্বংসই করবে, আমাদের শুধু মরতেই হবে, আমরা মরতেই থাকব। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার উপায়, মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর বন্দেগী করা। বন্দেগীগুলো 3 ভাগ আমি বলেছি, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আত্মার দ্বারা রুহানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী করা। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য নিরাপত্তা ও নিশ্চিন্তে আল্লাহর বন্দেগী সহজতর করা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় একজন মুসলমান তার ব্যক্তি জীবনে স্বাধীন থাকলেও সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবনে সে অন ইসলামিক আইনে শাসিত হয় এবং মানুষের দাসত্ব করতে বাধ্য হয়। সুদ, ঘুষ, পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতন্ত্রের রাষ্ট্রীয় পুঁজিবাদ অনুসরণের ফলে মুমিনের রুজি হারাম রুজিতে অনেক সময় পরিণত হয়ে যায়, মাজলুম হয়ে যায়, তারা বাধ্য হয়। অন্যদিকে দেশের আদালতগুলিতে ইসলামী বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা না থাকায় সমাজের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হয়। আর এই সকল কারণে একজন মুমিনকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় সর্বদা তৎপর থাকতে হয়। সর্বপ্রথম কি করতে হবে? পরিপূর্ণ দ্বীন ইসলাম গ্রহণ করতে হবে। ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দ্বীন, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান, এই 3 ভাগ মাসালার সমষ্টির নাম পরিপূর্ণ দ্বীন ইসলাম। সিলমি কাফা, ও আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আদেশ করেছেন হে মুসলমানেরা, মুমিনেরা, তোমরা সিলমি কাফা পরিপূর্ণ দ্বীনের মধ্যে দাখিল হও। এই আকাইদ, তাসাউফ, ফিকা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে এই যে কামেল মুমিন হওয়ার জন্য সূরা বাকারা 2-3 নম্বর আয়াতে দেহ, আত্মা, মাল, এই 3 ধারার বন্দেগী করতে হবে। তাহলে সে সিপতি মুসলমান হবে, কামেল মুমিন হবে আর মুত্তাকি হবে। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন সূরা আলে ইমরানের 139, আমি আগেও কয়েকবার বলেছি, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও, সিপতি মুসলমান হও, মুত্তাকি হও। তাহলে সকল কামেল মুমিনকে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে সমবেতভাবে আঁকড়িয়ে ধরো এবং দলে দলে বিভক্ত হইও না। সূরা আলে ইমরানের 102 দ্বীন। আর দ্বীন ইসলামের মধ্যে আছে নাকি? এই মুসলমান যারা দল করতেছে, যারা ইসলামিক, যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাইছে, এই সূরা আলে ইমরানের 103-এ আল্লাহ পাক বলেছেন তোমরা দ্বীনের রজ্জুকে, দ্বীন কি? ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা, দ্বীন, এই 3 আকাইদ, তাসাউফ, ফিকা, এই 3-এর মাসালা সমষ্টি দ্বীন, এই রজ্জুকে আঁকড়ে ধরতে বলছে। এখন বলেন তো কয়জন এই দ্বীন জানে, কয়জন এই আকাইদ জানে, ফিকার মাসালা কয়জন জানে, আল্লাহর হক, বান্দার হক কয়টা জানে, আবার আত্মার অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব বর্জন, ইলমে তাসাউফ এই যে কয়জন জানে? ইলমে তাসাউফের মানেই তো জানে না। ইলমে তাসাউফ কানেকে জিকির বলে। এই যে বড় বড় নদীর পারে, খালের পারে, বড় বড় যারা খানকা বসে আছে, তারা জিকিরকে বলা হয় তাসাউফ। অথচ তাসাউফ মানে এক ধরনের এলেম। ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতি ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতি ইস্তিনাবিহা। অর্থাৎ ইলমে তাসাউফ আত্মার পবিত্রতা করার যে সেটা হলো এক প্রকারের এলেম, যে এলেমের সাহায্যে আত্মার মধ্যে অসৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায়, তা দূর করার উপায় জানা যায়, আত্মার মধ্যে সৎ স্বভাবের প্রকৃতি জানা যায়, তা অর্জনের উপায় জানা যায়, তাকে বলা হয় ইলমে তাসাউফ। ফতোয়া শামী রহদুল মুফতার এই কিতাবের মধ্যে আছে। কিভাবে দূর করতে হবে? মুহাক্কিক আলেম যারা জানে, ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা ওয়া হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। অর্থাৎ হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যে, বকিলি, এইটার 4 ধারার মাসলা শিখতে হবে। কাকে বলে, কারণ কি, এর লক্ষণ কি, চিকিৎসা কি। আবার তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খোয়া, উপরাজা, ইখলাস, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা,
আত্মার সৎ স্বভাব পয়দা করতে হবে। এইটাও 4 ধারার মাসলা শিখতে হবে। হুদুদ, আসবাব, আলামত, আলাস। এই এলেম কয়জন জানে? আল্লাহ পাক সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে পরিষ্কার বলেছে, তোমরা পরিপূর্ণ দিনের রুজুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাই এই জায়গায় তো বিচ্ছিন্ন হয়ে আছে। কি কারণে? এই পরিপূর্ণ দিন তো বুঝে না। এখন আমারে যদি কেউ বলে যে ভাই এত আলেম থাকতে, পীর থাকতে আপনি বুঝে গেলেন, আমি বলবো তাদের উত্তর দেবে এইটা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছেন যে আমি সবাইকে সব এলেম দেই না, অল্প, আমি আমার থেকে অল্প এলেম দান করি। আমি যে যার কাছ থেকে এলেম শিখি, তাদের কিতাব আছে, তাদের কাছে এলেম আছে, তাই আমি জানছি কোরআন সুন্নাত থেকে। আর যারা জানে না তারা কি করব? আমার তো কিছু করার নাই দোয়া করা ছাড়া। তাহলে আমি বলছি খেলাফত তাহলে কিভাবে প্রতিষ্ঠা হবে? দিনের রোজ ঢুকে। দিন কাকে বলে? ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ইসলামা ওয়া হিসানা দিন। আকায়েদ, তাসাউফ, ফিকহ, তিনের মাসালার সমষ্টির নাম দিন। কয়জন জানে? এই দিনের এলেম যে না জানবে, সাইদুল খাতির ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহির কিতাবের 195 পৃষ্ঠায় লেখা আছে, কবরে আল্লাহ পাক মৌলিক এলেম জিজ্ঞেস করবে। আপনাকে ব্যাখ্যা, বিশ্লেষণ, কিসসা, কাহিনী জিজ্ঞেস করবে না। মান রব্বুকা, আমদ্দিনুকা, মান নবিউকা, 3টে প্রশ্ন জিজ্ঞেস করবে। দিনের মৌল নীতি যে 3টা, ঈমান, ইসলাম, ইহসান, আকায়েদ, তাসাউফ, ফিকহ, যে শিক্ষা করে আমল করবে, সে কবরে এই মান রব্বুকা, আমদ্দিনুকা, নবিউকা, 3টে প্রশ্ন উত্তর দিতে পারবে। ইবনুল জাউজি লিখছে, আর একটা কিতাবে লিখছে ইবনে রজব হাম্বলি, আর আমার উস্তাদের উস্তাদ লিখছে হযরত হাতেম আলী দুদুলি রহমাতুল্লাহ আলাইহির শরিয়াত কে খণ্ড ফাওফের মধ্যে সুন্দর করে লেখা আছে পরিষ্কার, এই 3টা আকায়েদ, তাসাউফ, ফিকহ যদি শিক্ষা করে আমল না করে, সে কবরে এই 3টে প্রশ্ন উত্তর দিতে পারবে নয় করে না। তাহলে আমি ওখানেও দলিল পাইলাম, এখানে পাইলাম। তাহলে এই দিনের রোজ জ্বলে 3টে নিয়ে আকায়েদ, তাসাউফ, ফিকহ। এখন এটা বলবে যে বাবা কইতে শুনলাম, নতুন শুনতাছি, এ আবার কি আকায়েদ, তাসাউফ, ফিকহ নিয়ে হাজির হইছে। এটা সবসময় ছিল পরিভাষা। ঈমান, ইসলাম, ইহসান, না পা, ভিটামিন, এইস একই কথা। এখন তাসাউফ বলতে তো মাজার পূজা করে, মনে করে কবর পূজা করে, পীরের সামনে বসে থাকে, এই জন্য তাসাউফ নাম দিয়ে হয়েছে। যে বাবা তাসাউফ মানে মাজারে বসে থাকা না, গায়ে শিকল লাগানো না, পচা কাপড় পরে, গন্ধ কাপড় পরে ঘুরে বেড়ানো না। তাসাউফ মানে ফির দিকিরম তাকাই থাকা না, পীরির ভাইয়ে সিজদা দিয়া না, কবর সুমা দিয়া না, কবরের মধ্যে সিজদা দিয়া না, এটা তাসাউফ না। তাসাউফ হলো হুয়া ইলমুন, হুয়া ইলমুন, এক প্রকার এলেম, এক প্রকার এলেম। এলেমের জন্য আমরা জিহাদ করতে করি। এলেম শিক্ষা করাও জিহাদ। তাফসিরে মাঝারি প্রথম খণ্ড 308 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা করা, আমল করা, জারি কায়েম করাই জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদের সিয়াসাত হলো এইটা। এখন বলে যে আমরা জিহাদ করি না। আমরা জিহাদ তো করতেছি, পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা করার চেষ্টা করতেছি, আমল করার চেষ্টা করতেছি, জারি কায়েম করার চেষ্টা করতেছি। এই দিনের মধ্যে যদি মানুষকে আনতে না পারি, কামেল মুমিন যদি বানাইতে পারিস, আপনি ময়দানে নামে তো ফুয়ে পড়বেন, মায়ের খাইয়ে মানে অস্থির হয়ে যাবেন, শহীদীয় মর্তবা হওয়া যাবে না। কারণ আমি যদি সিলমি কাফার মধ্যে না যাই, তাহলে আমি মুসলমান কেমনে আমার দিনের মধ্যে থাকবো? আকায়েদ, তাসাউফ, ফিকহ 3টা নাম আনলে তো সে দিন কবুল করা হলো না ভাই। আকায়েদ, ফিকহ 8ম শ্রেণী আলিয়া বইয়ের মধ্যে দেখেন 65 বা 95 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, এলমে তাসাউফের এলেম বিরোধিতার পরিণাম। লেখা হয়েছে দিন ইসলাম হলো 3-এর সমষ্টি নাম, আকায়েদ, তাসাউফ, ফিকহ। যে তাসাউফকে অস্বীকার করে, সে বলতে গেলে দিনের একটাকে অস্বীকার করলো। এবং উমদাতুল কারি শরহে বুখারী, তারপরে তুফাতুল কারি শরহে বুখারী, এর মধ্যে এই কথা লেখা আছে। আর আশরাফি থানভী রহমতুল্লাহ লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছে তো আলেমও না, ও কিছুই না, যে এলমে তাসাউফকে যে অস্বীকার করে, সে বলছে যে আহলে সুন্নাতুল জামাতের অনুসারীও না, তারা পথভ্রষ্ট, তাদের থেকে দূরে থাকা ওয়াজিব বলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আবার পাকিস্তানের দালাল সুলুক আল্লামা রহমানের কিতাব, এইটার ইমাম বাংলাদেশের মহিউদ্দিন খান অনুবাদ কাছে আপনার বাইতুল মুকাররমে পাওয়া যায়। এখানেও লেখা আছে, যারা দিনের 3টা আকায়েদ, তাসাউফ, ফিকহ এর মধ্যে তাসাউফকে মানে না, বিশ্বাস করে না, অস্বীকার করে, তারা চোর, ডাহাত, এদের কাছে চোর, ডাহাত, দস্যু, এদের থেকে দূরে থাকা ওয়াজিব। তাহলে তারা যদি বলে যে তোমরা খেলাফতের জন্য আসো, তোমরাই বিজয়ী হবা, যারা দিনের আকায়েদ, তাসাউফ, ফিকহ জানে না, তাহলে বিজয় হবে কেমনে? অর্থাৎ সম্ভাবনা
নাই। এই জন্য আবার আল্লাহ পাক বলেছেন যে তোমরা ঝগড়া পরিহার করে ধর্মীয় আমিরের বা ওয়ারাসাতুল আম্বিয়ার আনুগত্যে অটল থাকো। আল্লাহ বলেন আপোষে ঝগড়া করো না, তাহলে হিম্মত হারিয়ে ফেলবে, তেজ উড়ে যাবে, শক্তি উড়ে যাবে। তোমরা ধৈর্য ধরো, সবর করো। সূরা আনফাল 46 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসুলের অনুগত্য করো এবং তোমাদের উলিল আমর। তাফসিরে ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন এই উলিল আমর হলো আলেম। সে আলেম কাকে বলে? আলেম হলো মুআত্তা মালিক, ফতোয়া স্বামী, তারপরে আপনার মাওয়াজে আবরার, হযরত আবরার হক সাহেবের কিতাব, আশরাফ থানভীর সর্বশেষ খলিফা, তারপরে জখিরা কেরামত, জাদুত তাকওয়া, আকায়েদ এবং ফিকা বই, আলিয়া মাদ্রাসার 8ম, 9ম, 10ম শ্রেণী, সারা বাংলাদেশের মানবিক বিভাগের সমস্ত বিভাগের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েট এর 7ম অধ্যায়ে, তারপরে আপনার তাফিয়াত ইলাহিয়া শাহ ওলি আল্লাহ মুহাম্মদ দেলভী রহমাতুল্লাহর কিতাব, মুআত্তা মালিক তো বলেছি তার কিতাব, মিসকাত শরীফ ইমদাদিয়া লাইব্রেরি, মিরকাত, তারপরে আপনার ফয়জুল কালাম, এই সব কিতাবের মধ্যে লেখা আছে যে ব্যক্তি ইলমে ফিকহ, ইলমে জাহের শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো কাফের, বদদিন, জিন্দিক। আর যে ব্যক্তি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম, কামেল মুমিন। এই যে আলেমের সংজ্ঞা হলো যে জাহের এবং বাতেন, ফিকহ তাসাউফ উভয় ইলমের অধিকারী, সে হবে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা খেলাফত প্রাপ্ত হবে। ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের মর্তবা হলো হক্কানি রব্বানি আলেমগণ, যারা ইলমে জাহের ইলমে বাতেন উভয় ইলমের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন ইলমে জাহের এবং ইলমে বাতেন উভয় ইলমের অধিকারী যারা, হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন এরা হলো নবী ইসলামের পরের মর্যাদাশীল ব্যক্তি, হক্কানি রব্বানিগণ, এদের বলে ওয়ারাসাতুল আম্বিয়া। আবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন অধিক ইলম জানার নাম আলেম নয়, কোরআন মুখস্থ করার নাম আলেম নয়, হাদিস মুখস্থ করে নাম আলেম নয়, কোরআন আরবি ব্যাকরণ নাহু সরফ এগুলো অধিক জানার নাম আলেম নয়। আলেম হলো তারা যারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় কিভাবে করে? ইলমে জাহের ইলমে বাতেন ফিকহ তাসাউফ উভয় ইলম শিক্ষা করার আমল করার মাধ্যমে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথাও বলেছেন। আর অন্যান্য কিতাবে তো আছেই। আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী তারাই হবে ওয়ারাসুল আম্বিয়া। যাদের ইলমে তাসাউফ নাই তারা ওয়ারাসুল আম্বিয়া হবে নয় করেন না। তাফিয়াত ইলাহিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন আলেম যদি তাসাউফের ধনী না হয় সে হবে না নায়েবে রাসূল, সে হবে না ওয়ারাসুল আম্বিয়া, সে হবে না নায়েবে নবী। আকাইদ তাসাউফ ফিকহ এই তিনটে ইলম যে শিক্ষা যার, সে হবে ওয়ারাসুল আম্বিয়া, তাকে বলে নায়েবে নবী, তাকে বলে নায়েবে রাসূল। তাফিয়াত ইলাহিয়া এই কিতাবের মধ্যে। আর বঙ্গানুবাদ করছে দালালে সুলুক মাওলানা মহিউদ্দিন খান, এই কিতাবের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আল্লাহ পাক বলেছেন যে আমাকে মান্য করো, আমার রসুলকে মান্য করো। আর উলিল আমল, তো উলিল আমল কারা? যারা ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হবে, তাদেরকে মান্য করো। এবার যখন প্রয়োজন হবে তখন আমির অথবা নায়েবে রাসূলের নির্দেশ দৃঢ়পদে সংগ্রাম করতে হবে। আল্লাহ বলেন হে মুসলমানেরা তোমরা, আল্লাহ বলেন হে মুসলমানগণ লড়াইয়ের সময় দৃঢ় কদম থাকো। সূরা আনফাল 45 নম্বর আয়াতের অর্থ মহান আল্লাহ ইরশাদ করেন যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ ভীরু থাকো, অর্থাৎ কামেল মুমিন হও, সিফতি মুসলমান হও, মুত্তাকি হও, ওই প্রথমে বলেছি, তবে ওরা তোমাদের দিকে অতর্কিত এলেও তোমাদের প্রভু তোমাদেরকে সাহায্য করবেন 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা। সূরা আলে ইমরানের 125। নবী ইসলামের জমানায়
আল্লাহ রসুলের জমানে এটা ঘটছে, সামনে যে ঘটবে না এটা তো আর বলে নাই যে এটি শেষ। যখন মুসলমান কাফিরদের সাথে যুদ্ধ হবে তখন তো আল্লাহ পাক তো অবশ্যই সাহায্য করবেন, এটা আমরা আশা করি। আল্লাহ পাক বলেছেন সূরা হামিম সাজদার মধ্যে 30 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং এই কথার উপরে দৃঢ়চিত্ত থাকে তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যকার ওই সব লোকদের যারা দৃঢ় বিশ্বাসী এবং সৎকর্ম করে, সৎকর্ম হলো দেহের দ্বারা দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, মালে বন্দেগী, এলমে জাহের এলমে বাতেন, তাদেরকে তিনি অবশ্যই কর্তৃত্ব দান করবেন। দেন এই যে যারা সৎকর্মশীল হবে, সৎকর্ম কয় ভাগ? 3 ভাগ, দেহ, আত্মা, মাল, তাদেরকে আল্লাহ কর্তৃত্ব দেবে। এরা কারা? এদের পরিচয় তো আমি আগেই বলে দিয়েছি সূরা নূরের 55 নম্বর আয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবে ইসলামিক খেলাফত কায়েমের পিছনে উপরোক্ত বিষয়গুলো ছিল। সকলে অবগত যে তৎকালীন আরবরা একটি বিজয়ী শক্তির গুণাবলীতে ভূষিত ছিল। তারা অন্যদের তুলনায় যথেষ্ট শক্তিশালী ছিল। মুসলমানেরা কি করলে বিজয় হবে তা আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন। আল্লাহর ঘোষণা অনুযায়ী কাজ না করলে এই মুহূর্তে বিজয় সম্ভব না। যতক্ষণ আল্লাহর ঘোষণা অনুযায়ী কাজ করবে মুসলমানেরা তখনই বিজয়ী হবে। একদিন বিজয় হবেই ইনশাআল্লাহ। মুসলমানেরা যদি সিপতি মুসলমান হয়, কামেল মুমিন হয়, মুত্তাকি হয়, তাহলে তারা বিজয় লাভ করবে। তাহলে কি মুসলমানেরা সিপতি মুসলমান বা কামেল মুমিন বা মুত্তাকি হতে পারছে না? আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। আমি বলবো অবশ্যই না, কারণ তারা নামবাচক মুসলমান হয়েছে। সিপতি মুসলমান বা কামেল মুমিন বা মুত্তাকি হতে হলে তাদেরকে অসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দ্বীন আকায়েদ তাসাউফ ফিকহ এই 3 ভাগ ইলম শিক্ষা করে আমল করে পরিপূর্ণ দ্বীনে আসতে হবে। আর আল্লাহ বলেছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেছেন কামেল মুমিন, সিপতি মুসলমান, মুত্তাকি, তাকওয়াদারী হতে হলে দেহ, আত্মা, মালের এই 3 ধারার বন্দেগী করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই যারা কামেল মুমিন হবে তারাই কি বিজয় লাভ করবে। তাহলে আপনারা যদি প্রশ্ন করেন যে এখন কি তাহলে কামেল মুমিন হইতে পারছে না, আমি বলছি না, পারছে না। কামেল মুমিন হইলে তো পরিপূর্ণ দ্বীনের ইলম জানতো, দেহ আত্মা মালের বন্দেগীর কথা বলতো। আপনারা যারা ওয়াজ নসিহত শুনেন বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, তারা কি পূর্ণাঙ্গ দ্বীনের কোনো কথা শুনেন? আকায়েদ তাসাউফ ফিকহ ঈমান ইসলাম ইহসানের কথা শুনেন? আপনারা কি কখনো দেহ আত্মা মালের বন্দেগী করতে হবে শুনেন? আপনারা কি কখনো শুনেছেন সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা এই খাতে টাকা ব্যয় করতে হবে শুনেন? আপনারা শুনেন না। তাহলে সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, সেখানে কি হয়? কিস্সা হয়, কাহিনী হয়, তাফসীর হয়, কিন্তু পরিপূর্ণ দ্বীনের ইলম হয় না। পরিপূর্ণ দ্বীনের ইলম না হইলে, আমল না করলে, পরিপূর্ণ দ্বীনের আমল না করলে, দেওয়াত্তা মালের বন্দেগী না করলে সে কামেল মুমিন হইতে পারবে না, সে সিপতি মুসলমান হইতে পারবে না, তাকওয়াদারী হইতে পারবে না, আর আল্লাহর ওই ঘোষণা তারা বিজয় লাভ করতে পারবে না। তাহলে এইটা করতে গেলে আমাদের এই পরিপূর্ণ দ্বীনের মধ্যে আসতে হবে, সিপতি মুসলমান হতে হবে। এই জন্য এইটা না হইলে সে কোনোদিন হতে পারবে না ভাই, যে যাই বলুক। যদি কোনো মুসলমান 2 প্রকার, মুমিন 2 প্রকার, মুসলমানও যা, মুমিনও তা, বিশ্বাসীও তা, একই 2 প্রকার। জাত মুসলমান, জাত মুমিন। এলো বংশ মুসলমান, মায়ের পেটের থেকে মুসলমান হয়েছে, আর একটা মুসলমান হয়েছে, বন্দেগী নাই। আর হলো আরেকটা হলো কামেল মুমিন, সিপতি মুসলমান, তাকওয়াদারী। এটা হলো বন্দেগী করতে হবে, বন্দেগী করতে হবে। বন্দেগী আল্লাহ পাক ভাগ করছে 3টা, দেহ, আত্মা, মাল। এই বন্দেগী করতে হবে, অর্থাৎ মৌলিক ভাবে আমল 4 প্রকার, ইবাদত, আল্লাহর হক, মুআমালাত, বান্দার হক, মুহলিকাত, আত্মার অসৎ স্বভাব বর্জন, ওই যে 4 ধারা মাস্টার শিক্ষা করে আমল করতে হবে। আর মুনজিয়াত, তওবা, সবর, শুকর এইগুলো পয়দা করতে হবে। তাহলে সে কামেল মুমিন হবে, সিপতি মুসলমান হবে, তাকওয়াদারী হবে, আর আল্লাহর ঘোষণা সেই বিজয় লাভ করবে। তাহলে আপনারা এখন দেখেন যে
এই যে যদি চেষ্টা না করে সে তো বিজয়ী হতে পারবে না, পারছে না। পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে না আসলে সে কিভাবে বিজয় হবে বলেন? বিজয় হতে পারবে না। যারা মুহাক্কিক আলেম অনেকে আছেন, শুনবেন, তারাই জানেন। মহান রব্বুল আমিন আমাদেরকে বিজয় হওয়ার সুসংবাদ দিয়েছেন, তার গাইডলাইনও আমাদের দান করেছেন। এই জন্য জিহাদ 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 বলে রাস্তায় নেমে আপনার নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়া ঝাঁপাই বললে এটা জিহাদ হবে না। আপনি যদি আল্লাহ পাকের নিয়ম কানুন অনুযায়ী যদি ঝাঁপাই পড়েন, আল্লাহ পাক বিজয় দান করবে, নাহলে দান করবে না। আপনি মুখে করতেছেন আল্লাহর কথা, অন্তরে আপনার ব্যবসার কথা। মুখে করতেছেন আল্লাহর কথা যে আমি এই মুহূর্তে যারা ইসলামিক নিয়ে সারা পৃথিবীতে কাজ করে, আসলে এই মুহূর্তেও একটা সংকটের মুহূর্তে। আমি আগেই বলেছি আলেম কাকে বলে? যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসেক। তাহলে দেখেন আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন ফিতনা ফেসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের আলেম হবে অধিকাংশই ফুসাকুন, ফাসেক। এই হাদিসের ব্যাখ্যাটা সুন্দর, ফাইজুল কালামে মধ্যে আছে। তারপরে 400 বছর আগে কিতাব মকতুবাত শরীফ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কিতাব ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, দেখবেন পড়ে। এখানে লেখা রয়েছে, বর্ণনা করছে এই হাদিসের ব্যাখ্যায়, এক বুজুর্গ দেখে ইবলিস তার বাহিনী নিয়ে খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। কোটি কোটি লক্ষ লক্ষ শয়তান বসে আছে। তখন ওই বুজুর্গে বলে, হে ইবলিস, এ শয়তান, তোর কি কোনো খায়ে দেয় কাজ নাই? তুই খালি বসে বসে খাইস আর ঘুমাইস, অবসর কাটিস। তখন ইবলিস বলছে, হে বুজুর্গ শোনো, আমার খায়ে দেওয়ার কাম কি? যারা মুসলমান তাদেরকে তো আমি আগেই আল্লাহ পাক এমনি তাদের জাহান্নামে পাঠাই দিয়েছে, তাদের কাছে আমার যাওয়া লাগতেছে না। আর আমি একটা কাজ করছি, অধিকাংশ আলেমদের আমি ফুসাকুন, ফাসেক বানাই দিছি, আর তাদের অধীনে যত ইবাদতকারী হবে তারা হবে মূর্খ। তাহলে আমি তার কাছে যে আর কি কাজ করব? কারণ তারা তো এমনি দোজখের পথে আছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, যারা দিনের মধ্যে একাই তাসাউফ ফিকহ ইলমে তাসাউফের ধার ধারে না, জানে না, তারা তো দিনের ডাকাত। তারা দিন দিতে আসে নাই, দুনিয়া দিতে আসছে। তখন ছিল দিনে ইলাহি। সম্রাট আকবরের সময়ে তাফসিরে বেনুয়াকাত একটা তাফসির ছিল, সবচেয়ে বড় তাফসির, জের জবর পেশরা তাফসির করছিল, কিন্তু তাফসির ভুল করছিল, এই তাফসিরে অপব্যাখ্যা করছিল। এই জন্য তারা মুরতাদ হয়ে গেছিল, মুসলমান ছিল না, নতুন ধর্ম জারি কায়েম করছিল। ওই সময়ে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখছেন, ইয়া কুনু ফি আখিরি জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জামানায় মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের আলেম সমাজ হবে ফুসাকুন, ফাসেক। আর আলেম ফাসেক হবে কারা? যারা ইলমে তাসাউফের ইলম নাই, ইলমে জাহেরের ইলম নাই। এখন কয়জন আছে দেখেন তো? অনেকে আছে জিনা করে, ব্যভিচার করে, মারামারি, কাটাকাটি, পিছন দিয়ে টাকা খায়, সামনে টাকা খায়। টাকা ছাড়া কোনো কথা নাই, আগে চিন্তা করে টাকা খাওয়া, টাকা। এই সব আলেম, নামধারী আলেম সবাই না, অনেকে ভালো আছে, ময়দানে যারা আছে সবাই তো আছে, আমি কিছু নাম ছাড়া বললাম, যারা অনেকে আছে, এদের দ্বারা ভাই দিন ইসলাম কায়েম হয় না। যারা টাকার গন্ধে মিনিমান হয়ে যায়, নিজেরা বাড়ি গাড়ি করে, নিজেরা খায়, একে দ্বারা দিন জারি কায়েম হবে না। এই দিন জারি কায়েম করতে গেলে এই টাকা ইসলামের পথে ব্যয় করতে হবে। মানুষকে সিপতি মুসলমান করার জন্য পূর্ণাঙ্গ দিনের মাদ্রাসা কায়েম করতে হবে, পূর্ণাঙ্গ দিনের আলেম তৈরি করতে হবে। তাদের দ্বারা এই দিন জারি কায়েম হবে না। ইমাম মাহদী ইসলাম মধ্যে অপেক্ষা করতে হবে, তার আগে সম্ভব না। এমনি বিজয় হবে, হিন্দুরা যেমন অমুসলমান যেমন বিজয় হয় ওরকম বিজয় হবে। কারণ আল্লাহ পাক দুনিয়া দিচ্ছে সবার জন্য, আখিরাত শুধু কামেল মুমিনদের জন্য। বাংলাদেশের মুসলমানদের উপর এই যে আমাদের অশান্তি লেগে আছে, সমস্যার আবর্তে আমরা দিশেহারা, সারা বিশ্বের মুসলমানদেরও একই অবস্থা। এককালের মুসলিম অধ্যুষিত রাশিয়া ও চীন থেকে আজকে প্রায় মুসলমান বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বের অধিকাংশ মুসলমানেরাই নাসারাদের অনুকরণ করতে গিয়ে নিজস্ব স্বাতন্ত্র্য হারিয়ে ফেলেছে। ফিলিস্তিন, তুরস্ক, মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান প্রভৃতি রাষ্ট্রগুলি সমগ্র আরব জাহানের সহযোগিতা সত্ত্বেও ইহুদি বা ইসরায়েল সম্প্রদায়ের হাতে বহু বছর ধরে নিপীড়িত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে।
ইরাকের মুসলমান, ভারতের কাশ্মীরে মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, জুলুম অত্যাচার রয়েছে এবং তাদের বিরুদ্ধে রয়েছে চরম শত্রুতা। বসনিয়া হার্জেগোভিনায় মুসলমানদের উপর আগে বয়ে গেছে অনেক করুণ অবস্থা। আফগানিস্তানের মুসলমানদের উপরেও বয়ে গেছে অনেক, যুদ্ধ বিগ্রহ করে তারা এখন একটা পর্যায়ে গেছে। এই জন্য বর্তমান কিন্তু তারা এখনো সারা বিশ্বে মুসলমানদের পক্ষে সেইভাবে সক্রিয়ভাবে কিছু করতে পারছে না। এই জন্য এখন ইহুদি রাষ্ট্রীয় খ্রিস্টান যারা আছে, এই যারা পরাশক্তি, তাদের চূড়ান্ত আক্রমণের লক্ষ্যবস্তু হলো এই মুসলমান। কাশ্মীর এবং আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানরা পথ খুঁজে পাচ্ছে না। দূর প্রেসের মুসলমানদেরও জীবনের সমস্যার অন্ত নেই। তেল অস্ত্রে বলিয়ান আরব ভাইদের আন্তর্জাতিক এবং রাজনৈতিক দ্বন্দ্বের তালমাটাল হয়ে আছে ভাইয়েরা আমার। অতএব মুসলমানদের ইতিহাসে কলঙ্ক লেপনকারী এইসব উল্লেখযোগ্য ঘটনা মুসলমানদের চিন্তিত করতেই যথেষ্ট। আপনারা এইটা চিন্তা করুন। অবস্থা দৃষ্টে মনে হয় এই মুসলমান যেন কোনো দিক থেকেই সেই মুসলমান নয় যার মাথা অন্য কোন ধর্মাবলম্বীর উপরে থাকবে। মহান আল্লাহ কুরআন মজিদে আশ্বাস দিয়েছে সে কিন্তু মুসলমান হবে না যারা অন্যদের অনুসরণ করবে। মহান আল্লাহ সে আশ্বাসবাণী যে অক্ষরে অক্ষরে আজকে সত্য প্রমাণিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় অনুসারী সাহাবে কিরাম, তার ইতিহাস জ্বলন্ত সাক্ষী। মহান আল্লাহ সূরা আল ইমরানের 129 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে যদি তোমরা সিফতি মুসলমান, কামেল মুমিন, মুত্তাকি হও। আল্লাহ তাআলার এই মহাবাণীর দিকে আজকে দৃষ্টি দিলে এই কথা কি আপনাদের মনে হয় না জাত মুসলমান এখন ভারী হয়ে গেছে, কিন্তু কামেল মুমিন, সিফতি মুসলমান অর্থাৎ গুণ বিশিষ্ট মুসলমানের সংখ্যা এই দুনিয়ায় আশঙ্কাজনক কম। যারা অপর সকলের শ্রেষ্ঠ থাকবে বলে বিশ্ব স্রষ্টা স্বয়ং ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এই দেশে অগণিত মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার, 5 ওয়াক্ত নামাজ, শুক্রবারের নামাজ, জুম্মার নামাজ, তারপরে 2 ঈদ সব অনেক ধরনের ধর্মীয় উৎসব হয়, লক্ষ লক্ষ ওয়াজ হয়, লক্ষ লক্ষ মাহফিল হয়। অসংখ্য মুসলমান জাতির তথা ইসলামের ইজাজত বাড়ানোর জন্য বছর পর বছর ধরে দোয়া চলতেছে, কিন্তু দোয়া করছে সমস্ত বিশ্বজাহান। দোয়া হচ্ছে মক্কা মদিনায় কাবার মসজিদের ইমাম, তারপরে আপনার মসজিদ নববীর ইমামরা চোখের পানি ছেড়ে দিয়ে এখন হাজী সাহেবরা গেছে যাবে এই মুসলমানদের জন্য দোয়া করে এবং 2 হাত তুলে দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া করে এবং বহু চেষ্টা করতেছে, কিন্তু এইসব দোয়া, এইসব চেষ্টা কি মুসলমানদের কোনো খুব কাজে লাগছে? এর কারণ কি? এর কারণটা আপনারা খুঁজতে পাবেন এই মুসলমানের আল্লাহর ঘোষণা অনুযায়ী সিফতি মুসলমান, কামেল মুমিন, তাকওয়াদারী হতে পারছে না। ফলে এক এক মুসলমান থেকে যোগাযোগ আড়া হয়ে গেছে, আত্মকলহে লিপ্ত হয়ে গেছে। তারা নিজেদের ভোগ বিলাসের দিকে খেয়াল করছে, নিজের দলকে ভারী করছে, চরিত্র সুষমা বিবর্জিত। এই জাতিকে দেখলে, বাংলাদেশের জাতিকে দেখলে কি আপনাদের লজ্জা হয় না? আজকে মব জাস্টিস, কারো প্রতি কত শ্রদ্ধা নাই, ভক্তি নাই, কারো প্রতি কোনো সম্মান নাই। যে যারে বলে তারে খারাপ কথা বলতেছে, তুই তুকারি করে বলতেছে, কারো ইজ্জতের ধাক ধারে না। এই দেশের মুসলমানদের বিজয় হবে কেমন করে? ময়দানে যারা এই দেশের মুসলমানেরা যারা এই দেশের নেতৃত্ব দিতে চায় ইসলামে, তারা একে অপরের খিস্তিখোর করে, একে অপরের গীবত করে, একে অপরকে ধর্ম আর কাঠ বলে। তারা আলেম হয়ে ময়দানে যেভাবে ভাষণ দেয় তাতে মনে হয় তারা অন্য কিছু করতে চাচ্ছে। তারা কিন্তু সেইভাবে মানুষকে মন্ত্রমুগ্ধের মতো টানতে পারছেন না। শুধু হুঙ্কার দিলেই হবে না, জ্বালাইমি বক্তব্য দিলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামগণ, তাবেঈন, তাবে তাবেঈনগণ কথা বলতেন,
আর দূর দূরান্তের মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনে পাগলের মতো চলে আসতেন। তাদের কথা বলার স্টাইল, কথা বলার ধরন ছিল ওরকম, এবং তারা সত্যিকারের পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে ছিল। ভাইরা আমার, আমরা যদি মুসলমান সমাজ যদি সত্যি আল্লাহর ঘোষণা অনুযায়ী দেহত্যা মালের বন্দী করে পরিপূর্ণ দিনের এলম শিক্ষা করে শ্রীপতি মুসলমান হতে পারতাম, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের যে প্রতিজ্ঞা দিয়েছেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। আল্লাহ তো প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। অবশ্যই আল্লাহ বিজয় অতীতে দিয়েছেন, সামনেও দিবেন। আর এটা যদি আল্লাহ পাক প্রতিজ্ঞা অনুযায়ী শ্রীপতি মুসলমান আমরা হতে পারি, অবশ্যই আল্লাহ এই পৃথিবী মুসলমানদের এইভাবে চরম নাজেহাল করতেন না। এই মুসলমানের আচরণে অসৎ স্বভাবের বিভৎস রূপ আর সৎ স্বভাবের যে নিদারুণ অভাব দেখা যায়, তাতে কি মুসলমান বলা সাজে? আপনারাই চিন্তা করুন। অন্ধকার যুগের মনুষ্যত্ব বর্জিত মানুষগুলো যে শিক্ষার প্রভাবে অতি অল্প দিনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিতে পরিণত হয়েছিল, সেই শিক্ষাই আজ আর মানুষের পরিবর্তন সাধন করতে পারছে না কেন? এই পরিস্থিতির সদুত্তর কি বর্তমান মুসলমান সমাজ কিছুমাত্র চেষ্টা করেছেন দিতে? তারা কি কখনো চিন্তা করেছেন যে শিক্ষা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সেই শিক্ষা কতটুকু? সেই শিক্ষা কি অবিকৃত আছে, অবিকৃত আছে, নাকি বিকৃত হয়ে গেছে, নাকি আংশিক হয়ে গেছে? সেই শিক্ষা কি বর্তমান মুসলমান সমাজ কি সম্পূর্ণরূপে পাচ্ছে, নাকি আংশিক পাচ্ছে? আমি কিন্তু আগেই উল্লেখ করেছি, দিনের যে অংশ ফরজে আইন, যে এলেম শিক্ষা না করলে চলবে না, সেই এলেম কি এখন শিক্ষা হচ্ছে নাকি পরিত্যাগ করছে? একটা মানছে আর একটা মানছে না, একটা শরিয়াতের একটা মানছে আর একটা মানছে না। তাহলে এই সমাজ একে এই মুসলমান কি দেবে? এই সমাজ কি জানে? কিতাবী শর্ত সুবিশিষ্ট কামেল হাদি কামেল শিক্ষক যারা থাকবেন, তাদের কাছে শিক্ষা করতে হবে, তাদের কাছে আমল করতে হবে, শরিয়াতের বিধিবিধান তাদের কাছে জানতে হবে এবং তাদের কাছে গিয়েই শিখতে হবে। এই শিক্ষাটা কয়জন জানে? এই দুনিয়ার মানুষ তো মনে করে শিক্ষক লাগবে না, একা একাই শিখতে হবে, বই পড়ে শিখতে হবে। ভাইরা আমার, বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত তাহলে মেডিকেলে যাওয়া লাগতো না, বই ধরে যদি সচিব হওয়া লাগতো না পড়িয়ে তাহলে আর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়া লাগতো না, বই না পড়ে যদি বিজ্ঞানী হওয়া লাগতো তাহলে আর বিজ্ঞানী কাছে যে পড়াশোনা করা লাগতো না। পরজগতের মহামুক্তি এবং ইহকালের মহামুক্তির জন্য আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের রসুলের শিক্ষা দিয়েছেন। আকায়েদ তাসাউফ ফিকহ সূরা বাকারার 129, সূরা বাকারার 151, সূরা বাকারার আলে ইমরান 164, সূরা জুমার 2, 4 আয়াতে আল্লাহ জানাইছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমল 3টা, আকায়েদ তাসাউফ ফিকহ। আর তাফসিরের মধ্যে লেখা আছে এই শিক্ষা শিখেছিল সাহাবাগণ, তারা স্বর্ণ খচিত মানব হয়ে জান্নাতি মানব হয়ে ইহকাল জয় করেছে, পরকালও তারা জান্নাতি মানুষ হিসেবে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই সাহায্য আসছে না কেন? আল্লাহর সাহায্য কেন আমরা পাচ্ছি না? জিহাদ বলে ময়দানে যাইয়া জীবন হারাইয়া অনেকে বলে যে রাজনৈতিক দল কেন করেন না? তাহলে আল্লাহর সাহায্য যারা করছেন তাদের আসছে না কেন? তার কারণ অনুসন্ধানে আলেম সমাজ এই দেশের মুসলমান কি কখনো তৎপর হয়েছে? মূল কথা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ দিন হলো আকায়েদ তাসাউফ ফিকহের সমষ্টি এই দিন ইসলাম। এই দিন ইসলাম বাদ দিয়ে মুসলিম জাতি হইতে কিছুই আশা করা যাবে না, কারণ তার আংশিক শিক্ষাকেই মুক্তির পথ হিসেবে ধরে নিয়েছে। আর আংশিক শিক্ষার মধ্যে মুক্তির গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই, আমার রাসূলও দেয় নাই। যে আলেমদের কাছে ইসলামের পূর্ণ শিক্ষা আছে, আকায়েদ তাসাউফ ফিকহ কিতাবী শর্তসমূহ আছে, পবিত্র কোরআনুল কারীম পরিপূর্ণ দ্বীনের প্রচার তালিম প্রতিষ্ঠার অভিযান পরিচালনার জন্য কিতাবী ধারায় দায়িত্বশীল হিসেবে সর্বাত্মক চেষ্টা সাধনায় লিপ্ত আছেন। একমাত্রই তারা খাঁটি আলেম ওয়ারাসুল আম্বিয়া, যারা ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী, যার দলিল আমি অসংখ্য দিয়েছি। আপনারা যারা আসছেন এখন আর আপনারা আগে আমার রিপিট শুনে দেখবেন। আর যাদের কাছে আংশিক আছে, পরিপূর্ণ দিন নাই, তারা যতই মুক্তির ঘোষণা দিক আল্লাহ পাক সেটা শুনবেন না। হালালকে যদি হারাম মানেন, না জায়েজকে যদি না জায়েজ মনে করেন, ফরজ তাসাউফকে যদি মুস্তাহাব মনে করেন এবং আল্লাহ পাকের যে বিধান যা আছে সেই বিধান যদি আপনি সঠিকভাবে না করেন,
বিকৃতি করেন, আকৃতি করেন, নববী সুন্নাহ, নববী আমল, নববী এলেম যদি না থাকে তাহলে কোনোই লাভ হবে না, এবং কোনোই লাভ হবে না। সেই আলেমদের কাছে যে লাভ হবে না, ময়দানে লাভ দিয়ে পড়েও কোনো লাভ হবে না ভাইয়েরা আমার। এই জন্য ইহকাল এবং পরকালের মহামুক্তির জন্য যে এলেম শিক্ষা করা দরকার, সে এলেম দুনিয়ার থেকে বিলাই বিলুপ্ত হয়ে গেছে। কেবলমাত্র আংশিক শিক্ষা দুনিয়ায় বর্তমান আছে, এবং এই আংশিক শিক্ষাকে মুসলমানদের মুক্তির পথ বলে ঘোষণা করে জিহাদের ময়দানে যাওয়ার কথা বলছেন ভাইয়েরা আমার। এটা মুসলমানদেরকে বিভ্রান্তির অন্ধকারে নিক্ষেপ করা হয়, ইহকাল এবং পরকাল ধ্বংস করার নামান্তর। এই সকল বিভ্রান্তির জঞ্জাল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্য শরীয়ত বিলুপ্ত পূর্ণ দিনকে দীর্ঘ কয়েক যুগের অকল্পনীয় পরিশ্রম, বিরামহীন মহাসাধনায় মহান রব্বুল আলামিনের খাস রহমতে সরল ভাষায় পেশ করেছেন। বর্তমানে আমাদের যে দুধল দরবার এবং মির্জাপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুজাদ্দিদ আজম হযরত হাতেম আলী দুধলি রহমাতুল্লাহ আলাই, তার লিখিত কিতাব সমূহ তার প্রমাণ। শরিয়াত বা ইসলাম ধর্ম এই সমস্ত মূল্যবান গ্রন্থাবলী রয়েছে, এবং যারা পড়েছেন তারা দেখেছেন ইসলাম ধর্মের যে মূল শিক্ষা তা হলো ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, 4টি খণ্ডে তিনি সবার সামনে তুলে দিয়েছেন মহামূল্যবান গ্রন্থে। এবং এই সমস্ত দিনের এলেম শিক্ষা করে আমল করে সিফতি মুসলমান হতে হবে, কামেল মুমিন হতে হবে। আর আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সর্বশেষ ভাইরা আমার, জিহাদের পরিচয় আমি বলছি আপনাদের। জিহাদ হলো কাকে বলে? জিহাদ হলো জান, মাল, দিনের এলেমের আমল, কলম, কথা, ক্ষেত্র বিশেষে হাতিয়ার ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে নিজের সর্বশক্তি ব্যয় করাকে জিহাদ বলে। জিহাদ 3 প্রকার মৌলিকভাবে: জিহাদ বিল কিতাল, জিহাদ বিল এলেম, জিহাদ বিল নফস 3 প্রকার। আর একটা আছে জিহাদ বিল মাল, 4 প্রকার। জিহাদ বিল কিতাল হলো শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে, দারুল হরবের বিরুদ্ধে জিহাদ করা। আর একটা হলো জিহাদ বিল এলেম, পরিপূর্ণ দিন ইসলামের সাহায্যে জারি কায়েম করা, শিক্ষা করা, আমল করা, মানুষকে কামেল মুমিন করা, সিফতি মুসলমান করা জন্য যে কাজ করা, এটা একটা জিহাদ। আর নিজের নফসের সাথে জিহাদ, আল্লাহ রাসূল বলেছেন, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর হুকুম হাকাম পালন করার ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে, অন্তঃশুদ্ধিবিদ্যার এলেম অর্জন করে, তাসাউফ হাসিল করে, এটাই হলো জিহাদ। আর একটা আছে জিহাদ বিল মাল, দিন জারি কায়েমের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শরিয়াত কায়েম করার জন্য মাল ব্যয় করা দরকার। যারা যেতে পারবে না তারা মাল দিয়ে শরীক হবে, এটাও বলা হয়েছে জিহাদ। আর একটা হলো জিহাদ বিল এলেম, 2 ভাগে বিভক্ত। বিরোধী পক্ষবাদীদের পক্ষ হইতে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়, অকট্ট দলিল দ্বারা উহার মোকাবেলা করা। দিন ইসলামের আমল দ্বারা এই কাজ করতে, শিক্ষা আমল দ্বারা আর একটা কাজ করতে হবে, সেটা আল্লাহর পথে জিহাদ। এটা হচ্ছে, আর এটাকে আবার 4 ভাগে ভাগ হয়েছে। জিহাদ বিল লিসান, মুখের মাধ্যমে জিহাদ করা; জিহাদ বিল কালাম, লেখনির মাধ্যমে জিহাদ করা; জিহাদ বিল নফস, শরীর ও মন দ্বারা জিহাদ করা; জিহাদ বিল মাল, মাল দ্বারা জিহাদ করা। এই হলো আপনার জিহাদের মূল মন্ত্র। আজকালকার যারা জিহাদ জিহাদ বলে মানুষকে নিয়ে যেতে চাইছে, ময়দানে নামো, মিছিল দাও, ঘেরাও করো, এক করো, সে করো, এটা জিহাদ নয়। জিহাদ করতে গেলে পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে আসতে হবে। জিহাদ করতে গেলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কামেল মুমিন মুত্তাকি ফরেজগার তাকওয়াদারি বানাইতে হবে, এবং আল্লাহ পাক তখন বিজয় ঘোষণা করবেন, নাহলে এর বাইরে বিজয় হওয়ার সম্ভাবনা নাই ভাইরা আমার। এই জন্য আপনারা সবাই এই জিহাদ সম্পর্কে জানবেন। আমার এই জিহাদ সম্পর্কে আলোচনাটা আপনারা শুনবেন। আবার আপনারা শুনলে অবশ্যই ভালো লাগবে। পৃথিবীর কারো কোনো শক্তি নাই ইনশাল্লাহ এর বিরুদ্ধে মত দেয়া, কারণ ওনারা যেটা করতেছেন এর মধ্যে থেকেই ওনাদের করতে হবে। আর আমার প্রশ্ন, ওনাদের কি যারা জিহাদ জিহাদ বলে লাফাইতেছে ফালাইতেছে, তারা কি পরিপূর্ণ দিনের মধ্যে আসছে কিনা,
দেহ হত্যা মালের বন্দী করাইতে পারছি কিনা, ধর্মজারিকে করাইতে পারছি কিনা, এইটা আর গণতন্ত্র। বাংলাদেশের সংবিধান হলো কোরআন বিরোধী সংবিধান। এই সংবিধান মাইন্যা এইটা কিন্তু জিহাদ হয় না ভাই। আপনাদের জিহাদ করতে গেলে কামেল মুমিন হইতে হবে, সিফতি মুসলমান হইতে হবে। সেইভাবে যদি আপনারা হয়ে ঝাঁপাই পড়তে পারেন তাহলে আপনাদের বিজয় হওয়া সম্ভব, সম্ভব না। আমাকে অনেক অনুরোধ করছিল যে আমরা কেন পরিপূর্ণ দিনে থেকে রাজনৈতিক দল গঠন করি না। এই জন্য বলছে আসলে রাজনৈতিক দল গঠন করার মতো বাংলাদেশের প্রেক্ষাপট এখন নয়। এখন আল্লাহর ঘোষণা অনুযায়ী মুত্তাকি কামেল মুমিন সিফতি মুসলমান তাকওয়াধারী বানাইতে হবে। এই জন্য পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা করে আমল করাইতে হবে, দেহ হত্যা মালিবন্দি করাইতে হবে, পরিপূর্ণ দিন সারা বাংলাদেশ পৃথিবীতে জারি কায়েম করতে হবে। তারপরে সময় যখন হবে তখন প্রয়োজনে তখন জিহাদ করতে হবে, অমুসলমানদের বিরুদ্ধে জিহাদ। মুসলমানদের জিহাদ হয় না ভাই। এক মুসলমান কলেমাধারী মুসলমান আমল খারাপ, কলেমাধারী মুসলমানকে হত্যা করলে দোজখে যাবে, কিন্তু এটা কিন্তু জিহাদ হবে না। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।